বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার যে পুকুরে ট্যাংরা মাছ ছেড়েছিলাম, আমি আজকে ওই আমার এই পুকুরে ট্যাংরা মাছ যে পুকুরে ছাড়ছে, ওই পুকুরে কিন্তু দিনের বেলায় খাবার দেওয়া হয় না, কারণ রাত্রে খাবার দেওয়া হয়। ওই রাত্রে কিন্তু তো আমি ফুটেজ নিতে পারি না। এই দিনে এখন অল্প খাবার দিয়ে দেখবো মাছ এখানে ট্যাংরা মাছ ভাসে কিনা, কিন্তু ট্যাংরা মাছ ভাসে না। তো তো তারপরেও দেখি কি পরিমাণে আপনাদেরকে এই মাছ দেখানো যায়। আমি এই মাছটা একটু দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, আপনারা আমার এই ভিডিওর পাশে থাকুন। এই যে আমার এই যে পুকুর, এটাতে ট্যাংরা, তারপরে আপনার মানে মিশ্রিত চাষ, হ্যাঁ মিশ্রিত চাষ দিয়েছি এই পুকুরটাতে। এটাতে আমার 25, 30, 60, 20 শতাংশ পুকুর হবে। এই যে পুকুরটা 20 শতাংশ পুকুর হবে। হ্যাঁ, এটাতে আমি মাছ দিয়েছি 40,000 ট্যাংরা। 40,000 ট্যাংরা বাংলা মাছ আছে, তারপর 2,000 আছে মাগুর। এটাতে কিন্তু ট্যাংরা মাছ কিন্তু ভাসে নাই, সব আসছে বাংলা মাছ। সব বাংলা মাছ আসছে, ট্যাংরা মাছ আসে নাই। কিন্তু রাত্র হলে দেখাইতে পারতাম। এখানে বাংলা, তারপরে এই কিছু তেলাপিয়া, মানে মিশ্রিত চাষ। কারণ এটাকে আমি বাংলা মাছ খাবার দিই। হ্যাঁ, বাংলা মাছটা খাবার দিই। বাংলা মাছ মোটামুটি বড় হয়ে গেছে, আর কিছুদিন পরে বাংলা মাছ বিক্রি করে দেবো। এই বাংলা মাছটা বিক্রি করে দেওয়ার পর আমি এই ট্যাংরাকে খাবার দেব, তাহলে আমার ওই ট্যাংরা মাছটা বড় হবে। হ্যাঁ, এখনো ট্যাংরা মাছটা আমার এখনো ছোট, কিন্তু আমি দেখাইতে পারতেছি না। আমার ট্যাংরা মাছটা দিনের বেলায় ভাসতেছে না, বাসে না। কারণ দিনে ওই যে বাংলা মাছকে খাবার দেই, কিন্তু আসে। এই যে বাংলা খাবার খাইতেছে, কিন্তু ট্যাংরা ওই যে একটা মাছ আছে দেখা যাইতেছে সাথে ফাঁকে। এই যে সমস্যা, আমরা যদি আবার মিশ্র চাষ দেই, তাহলে কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে। বাংলা মাছ যখন একটু বড় হয়ে যাবে, তখন আমাদের এই বাংলা মাছটাকে বিক্রি করে ফেলতে হবে। বাংলা মাছটাকে বিক্রি করার পর যখন পুকুর খালি হয়ে যাবে, বাংলা মাছ থাকবে না, তখন আমরা খাবার দেব শুধু ট্যাংরাকে। তাহলে আপনার এই ট্যাংরা মাছ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, বড় হয়ে যাবে। আর যদি আমরা শেষ পর্যন্ত রেখে দিই বাংলা মাছ, তাহলে কিন্তু আমাদের ট্যাংরা বড় হবে না। আমি মিশ্রিত চাষ দিছি এই বাংলা মাছটা বিক্রি করে, তারপরে আমি ওই ট্যাংরা মাছটাকে খাওয়াবো। মোটামুটি বাংলা মাছ বড় হয়ে গেছে, আর কিছুদিন পরে আমি বাংলা মাছ বিক্রি করে দিব। আবার মাগুর মাছও কিন্তু বড় হয়ে গেছে। হ্যাঁ, মাগুর মাছও দেখাতে পারতেছি না। এই বাংলা মাছের এই ভিড়ে মাগুর মাছ আসতেছে না। আমি আমার এই পুকুরের চাষটা, যে মিশ্রিত চাষ ট্যাংরা মাছের, আমি এইভাবে করেছি। কিন্তু আপনারা কিন্তু ঠিক এইভাবে করবেন না। কারণটা হলো, আমার এই পুকুরের গভীরতা হলো ন্যূনতম 10 ফিট। 10 ফিট পানি আছে, হ্যাঁ, আমার এই পুকুরের মাঝে। এখন এই অতিরিক্ত গভীরতা থাকার জন্য কিন্তু আমি এখানে পর্যাপ্ত পরিমাণে মাছ দিয়েছি। বাংলা মাছ এই কারণে বেশি দিয়েছি, হ্যাঁ, আমার এই পুকুরে ধারণ ক্ষমতা আছে তাই। কারণ গভীরতা বেশি, ওই গভীরতা অনুযায়ী কিন্তু ওই পুকুরে পানি আছে প্রচুর। তার জন্য আমি বাংলা মাছ দিয়েছি বেশি পরিমাণে। 2,000 দিয়েছি আমি মাগুর মাছ, এটাও কিন্তু বেশি হয়ে গেছে। কারণ আমার এখানে 20 শতাংশ পুকুর, 40,000 ট্যাংরা। 40,000 ট্যাংরার জন্য কিন্তু একটা 20 শতাংশ পুকুরের মধ্যে সর্বোচ্চ না আপনার 100 পিস হয়তো বাংলা দেওয়া যেত। আর এখানে বাংলা আছে মিনিমাম আমার 2,000-এর নিচে না, প্রায় 2,000-এর মতন। কিন্তু তাই বলে এই মাছ আমি 1 কেজি করা সম্ভব না। হ্যাঁ, 2.5 কেজি অথবা 3.5 কেজি, 3.5 কেজি না, 2.5 কেজি
হ্যাঁ, অথবা 700 থেকে 800 গ্রাম ওজনের হয়ে যাবে। আর 1 মাস যখন খাওয়াবো তখন আমি সকল মাছ বিক্রি করে দেবো, আমার মাছ পাতলা হয়ে যাবে। ট্যাংরা মাছ যখন পাতলা হয়ে যাবে আমার মাছটা তখন বড় হবে। এখন বড় হবে কম। আর আমার মাটি হলো, এটা আমি আগেই বলেছি আপনাদেরকে, আমার মাটি হলো একটা এঁটেল মাটি, তাই আমার একটু কিছুদিন পর পর চুন দিতে হয়, কারণ পানির পেস ডাউন হয়ে যায়। আর দেখলেনই তো আমার পুকুরে পানি কিন্তু এটা ঘোলা, কারণ আমি এখানে তেমন খাবার দেই না, শুধু বাংলা মাছের যেহেতু খাবার দেই, ওই বাংলা মাছের খাবারের মাঝে কিন্তু আপনার পুষ্টি খুবই কম থাকে। হ্যাঁ, তার জন্য কিন্তু আবার খাবারও খুবই কম। হ্যাঁ, খুবই কম খাবার যাচ্ছে, তার জন্য পানিও কিন্তু সবুজ হইতেছে না। হ্যাঁ, আর মাগুর মাছ সবসময় নিচ থেকে শুধু ঘুইলা তুলে, তার জন্যই পিএইচ কমে যায়। এই পিএইচ কমে যাওয়ার কারণেই আমার কিছুদিন অন্তর অন্তর চুন দিতে হয়। আর পেস্টটা আমি মেপে দেখি পেস্টটা কি ডাউন হয়ে গেল কিনা, কিন্তু আবার দেখলাম পেস্ট ডাউন, তার জন্য আবার চুন ভিজিয়ে রাখলাম। হ্যাঁ, কালকে দিব, হ্যাঁ পেস্ট ঠিক হয়ে যাবে। এইভাবেই আমি এই পুকুরে চাষটা করে দেখে, কিন্তু আপনাদেরকে এই পুকুরে ফুটেজ বেশি দেখাইতে পারি না, এই কারণে আমার ট্যাংরা মাছটা ভাসে না। তাই হ্যাঁ, রাত্রে ভাসে কিন্তু কম, ওই যে বাংলা মাছের ডিস্টার্বের কারণে মাছটা ভাসে না। যাই হোক ভাই, আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি লাইক, একটি সাবস্ক্রাইব, হ্যাঁ, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এটাই আমার আপনাদের কাছে চাওয়া এবং পাওয়া। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে এখান থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।